হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম। আজকে আমরা শিখব রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে কিকস্টার্ট। কিকস্টার্ট হচ্ছে এক ধরনের ইনস্টলেশন প্রসেস, অর্থাৎ আমরা উইন্ডোজে যখন শিখেছি তখন উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস বা সিস্টেম, যেটা হচ্ছে একটা পিসিতে আপনার টোটাল কনফিগার করা থাকবে। এই কনফিগারগুলো একসাথে আপনি কি করবেন, একাধিক কম্পিউটারে ইনস্টল করতে পারবেন উইদাউট কোনো সিডি বা আদার্স কোনো ছাড়া। আর এটা হয়ে থাকে ওরকা বিভিন্ন মাধ্যমে, এফটিপির মাধ্যমে হতে পারে, এনএফএসের মাধ্যমে হতে পারে, বা এসটিটিপির মাধ্যমেও হতে পারে, অর্থাৎ আপনার ভাইয়ের নেটওয়ার্কের মাধ্যমে। এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের আওতায় যে পিসিগুলো থাকবে, এই পিসিগুলোতে আপনি কী করতে পারবেন, ইনস্টল করতে পারবেন ইজিলি। একটা ইনস্টলেশন প্রসেস। ওকে, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি ইজিলি আপনি কী করতে পারবেন, বারবার আপনি ইনস্টল না করে একসাথে আপনি কনফিগারটা করে দিবেন, সেই কনফিগার অনুযায়ী ওই পিসিতে ইনস্টল হতে থাকবে। ওকে, তো এই জন্য আমরা প্রথমে আমরা কী করবো, অবশ্যই আমার একটা ইয়াম সার্ভার দেখতে হবে। আমার ইয়াম সার্ভার কী করে আছে, ইয়াম সার্ভার কনফিগার করা আছে না। তার আগে আমি ইয়াম সার্ভার অলরেডি আমার কনফিগার করা আছে, এই জন্য আমি জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন অল। এবার আমি কি করব, কিকস্টার্টার যে মেন কনফিগারটা এটা আমি ইনস্টল করে নেব ইয়ামের মাধ্যমে। ইয়াম ইনস্টল কোনটা, সিস্টেম কনফিগ কিকস্টার্ট। কিকস্টার্ট এটা আপনি ইনস্টল করে নিতে হবে। ওকে, সাথে একটা স্টার্ট দিয়ে দিলাম। যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে বা সাথে যে প্যাকেজগুলো থাকে অটোমেটিকলি ইনস্টল করে নেয়। দেখুন অলরেডি আমার ইনস্টল শুরু হয়ে গেছে, অলরেডি ইনস্টলড। আমি প্যাকেজটা অলরেডি আমি কী করে ফেলেছি, ইনস্টল করে ফেলেছি। ওকে, এখন আমরা এটা করবো হচ্ছে, আজকে করবো আমরা গ্রাফিক্যালি। এটা দুটো হতে পারে, গ্রাফিক্যালি করা যায়, আপনি কমান্ডের মাধ্যমে করা যায়। আজকে আমি দেখাবো গ্রাফিক্যালি। নেক্সট আমাদের টিউটোরিয়ালটা আপনি কমান্ডের মাধ্যমে দেখতে পাবেন। ওকে, সিস্টেম কনফিগ কিকস্টার্ট। যার সাথে সাথে আমরা গ্রাফিক্যালি একটা মোড চলে আসছে, অলরেডি দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে আমরা কি করবো, কনফিগার করবো। প্রথমে বেসিকটাতে কি হবে, জাস্ট এখান থেকে টাইম জোনটা চেঞ্জ করে দিবেন। আপনি কিবোর্ডটা চেঞ্জ করে দিতে পারেন। এখানটা হচ্ছে এশিয়া ঢাকা, আমি যেহেতু ঢাকাতে করে দেবো। রুট পাসওয়ার্ডটা দিয়ে দেবো রেড হ্যাট। এটা আপনি যে কোনোটা করে দেবেন, এটা এনক্রিপ্টেড হবে। ওকে, আর এখান থেকে চেকবক্স শুধু রিবোট সিস্টেমটা দিয়ে দিব, যাতে আপনি ইনস্টলেশন শেষে অটোমেটিকলি একটা রিবোট নিয়ে নেয়। সেকেন্ড যেটা ইনস্টলেশন মেথড, এটা কিসের মাধ্যমে, এটা সিডিউলের মাধ্যমে আমরা দেবো। ইচ্ছাগুলো আপনি এনএফএস, এফটিপি বা এসটিটিপি, আমি যেটা বলেছিলাম যে আপনি এই টাইপগুলোর মাধ্যমে আপনি দিতে পারেন, বা হার্ড ড্রাইভের মাধ্যমে দিতে পারেন। এখানে পারফেক্ট নিউ সেম ডিফল্ট থাকবে। বুট লোডার এখানে যেরকম আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই। ইনস্টল নিউ বুট লোডার যেভাবে থাক, আর মাস্টার বুট হবে। ওকে, পার্টিশন এখান থেকে ইচ্ছাগুলো আপনি পার্টিশন দেখায় দিতে পারেন। আর সেটা হচ্ছে, সাপোজ আমি একটা পার্টিশন ক্রিয়েট করে দিই, যেভাবে পার্টিশন ক্রিয়েট করে দেবো ঠিক সেম ওই পার্টিশনটা ওখানে ক্রিয়েট হবে। সাপোজ আমি এখানে দিয়ে দিব, আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা আপনি অ্যানাকোন্ডা থেকে কপি করে এনে পেস্ট করে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। ওকে, আপনি ইচ্ছাগুলো এখান থেকে দেখা দিতে পারেন। সাপোজ আমি এখানে বুটে দিব 2000, তারপরে হচ্ছে আপনার বুটে দিব 500, এরপরে আরেকটা নিব হচ্ছে সোয়াপ। আমরা পিসি রান করার জন্য এই তিনটাই যথেষ্ট। সোয়াপে দিব সাপোজ 2 GB। ওকে, অলরেডি আমার কনফিগার হয়ে গেছে, এখানে কোনো দরকার নাই। ডু নট ক্লিয়ার। ওকে, যেমন নেটওয়ার্ক এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। সাপোজ এখানে আমি একটা ইথারনেট নিয়ে নিলাম। আমি কিন্তু এটা নতুন পিসির জন্য, আমার পিসির জন্য ডিএসপি থেকে পাবেন, ডিএসপি থেকে। ওকে, অথেন্টিকেশন এখানে যেভাবে আছে সার্চ, আপনার পাসওয়ার্ড এনক্রিপ্টেড কি টাইপের হবে, SHA-512। ফায়ারওয়াল, এটা জাস্ট আপনি ফায়ারওয়ালটা এসএনএস অ্যাক্টিভ থাকবে, ফায়ারওয়াল থেকে এখান থেকে আপনি এনাবল করে দেবেন দিয়ে SSH টেন। ওকে, দেন হচ্ছে ডিসপ্লে কনফিগার, এখানে যেরকম আছে সেম। প্যাকেজ দরকার নাই, ফ্রি ইনস্টলেশন দরকার। পোস্ট ইনস্টলেশন এখানে হচ্ছে যে আমি একটা ইউজার নেম করে দেবো, যেটা হচ্ছে আপনার ওই পিসিতে, অর্থাৎ যেখানে ইনস্টল হবে সেখানে এই ইউজার নাম হবে। ইউজার নাম হবে ইউজার অ্যাড সাপোজ মনোয়ারুল, আর পাসওয়ার্ড দেবো ইকো 1 2 3 4 5। এখানে থাকবে পাসwd stdim টাইপের,
অর্থাৎ মনোরলের পাসওয়ার্ডটা দিয়ে হবে auto35 আর স্টুডিও মনোরল। ওকে, এই ছিল হচ্ছে আমার টোটাল ফাইল কনফিগারেশনটা। এখান থেকে জাস্ট আপনি কি করবেন, সেভ করবেন। সেভ করবেন কোথায়, রুটে। এখানে কেস দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখানে কি স্টার্টও দিতে পারেন। ওকে ফাইন, আমার কেসই থাক, আমার চেঞ্জ করার কারণে সেভ। অলরেডি আমি ফাইলটা সেভ করে নিয়েছি, এখন আমি এখানে বেরিয়ে যাবো। এখন যদি আমি দেখতে চাই যখন ফাইলটা কত সেভ হয়েছে কিনা রুটে দেখে নিই। দেখেন এখানে কিন্তু অ্যানাকোন্ডা আছে, অ্যানাকোন্ডা, আর পাশে দেখেন এই যে কেস সিএফজি, অর্থাৎ আমার ফাইল ফরম্যাট হচ্ছে কেস.সিএফজি। ওকে, এটা হচ্ছে আমার কিকস্টার্টার ফাইল, এটা হচ্ছে আমার বাই ডিফল্ট অ্যানাকোন্ডার ফাইল। এখন আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দেখেন আমি যদি এটা ওপেন করি কেস.সিএফজি, দেখেন এটা আমি ওপেন করেছি। এখানে আমার টাইপগুলো দেখা যাচ্ছে যে কি কি আছে। এটা আমার ইয়ের ফাইল, অর্থাৎ কিকস্টার্টার ফাইল। আমি এখানে আর একটা ওপেন করবো, সেটা হচ্ছে ভাই অ্যানাকোন্ডা। এটা হলো আমার ভীমের। ওকে, এর পাশেটা কিসের আমার, এটা হচ্ছে আমার কিকস্টার্টার, আর এর পাশেটা হচ্ছে আমার অ্যানাকোন্ডা। এখন আমরা কিন্তু কখনো যখন আমরা মেথডগুলো চলতেছিলাম, অর্থাৎ আমাদের কনফিগার ফাইল করতেছিলাম গ্রাফিক্যালি, তখন সেখান থেকে কিন্তু আমরা কোনো প্যাকেজ ইনস্টল করে নিই। তো আমরা কি করবো, অ্যানাকোন্ডা থেকে এখান থেকে জাস্ট কিছু প্যাকেজ কপি করে নেব, নিয়ে আমাদের যে কিকস্টার্টারের যে ফাইলটা আছে সেটার মধ্যে পেস্ট করে দেবো। এখান থেকে প্যাকেজ থেকে x11 পর্যন্ত কপি। দেখেন এখানে কিন্তু আমার এটা নাই, অর্থাৎ এটা পেস্ট করতে হবে হচ্ছে ঠিক এই জায়গাটাতে, ইনসার্ট, এরপর হচ্ছে পেস্ট। অলরেডি আমি কি করছি, প্যাকেজ পেস্ট করছি। এখন আমাকে ক্লোজ করতে হবে %int। ওকে, এগুলো অলরেডি আমার কনফিগার হয়ে গেছে। WQ কনফিগার কমপ্লিট। এখন আমি কি করবো, সেভ করে দিই। আমার অলরেডি সেভ হয়ে গেছে। আর এখান থেকে আমি বের আসছি। এখানে একটা জিনিস মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে আমরা যখন এটা করি অবশ্যই আপনার ফায়ারওয়ালটা অফ করে রাখতে হবে। ওকে, এটা আমার কমপ্লিট। এখন আমি আমার আইপিটা দেখে নিই একবার, যে কোথা থেকে দিব। ইফ কনফিগ, অর্থাৎ আমার 253, এটা হচ্ছে আমার আইপি। আমি এখান থেকে পাওয়াই দিব। আর এটা কোথা থেকে পাবে সেটা হচ্ছে, আমি কিন্তু এটা অলরেডি দেখেন এটা কিন্তু আমার ইয়েতে আছে, রুটে আছে। এখন এটাকে আমাকে পাবে নিতে হবে। ওকে, সেটা হচ্ছে কপি, কোথায় নিব, আমার পাব ফাইলে, কারণ পাব ফাইল থেকে আমি দেখাই দিব। এর জন্য ওটা সিপি কপি, কোথায় আমার আছে হচ্ছে কেস, কোথায় নিব ভার এফটিপি পাব, এখানে কপি করে নিলাম। এখন যদি আমি এফটিপি পাব যা দেখি যে আছে কিনা দেখে নিই, ভার এফটিপি পাব, দেখেন এখানে প্যাকেজ এবং কেস দুইটাই কিন্তু আছে। ওকে, অলরেডি আমার কনফিগার কমপ্লিট। এখন আমরা থার্ড পিসিতে দেখাবো, যেখান থেকে আমরা ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। এখন আমরা একটা পিসি বানিয়ে নিই। নিউ একটা ভার্চুয়াল মেশিন বানাই, সেটা হবে লিনাক্স। ওকে, এখানে দেব কিকস্টার্ট। সাপোজ আমি নাম দিলাম কিকস্টার্ট, পজিশন নিলাম 2। ওকে, যেভাবে থাকবে ঠিক সেম। সিঙ্গেল, এখানে 30। আর আমরা যখন পার্টিশন করেছিলাম ওই জায়গাটাতে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন আপনি পার্টিশন করেন অবশ্যই আপনি যে পিসিতে দিবেন সেই পরিমাণ আপনার জায়গা থাকতে হবে। সাপোজ আমি ওখানে 30 নিয়েছিলাম, এখানে আমাকে 30 রাখতে হবে। ওকে, এক্সট্রাক্ট, ফিনিশ, আমার একটা মেশিন তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা এমনি সিডি ডিরেক্টরি দেখা দেবো, কারণ সিডি রোম থেকে নিতে হবে, যেহেতু আমি একটা সিডি ডিরেক্টরি এমনি দেখা দিচ্ছি। যেহেতু আমি সিডি রোম থেকে নেবো, ওখানে কিন্তু এফটিপি ছিল বা আদারওয়াইজ অপশন ছিল, আমি শুধু আজকে সিডি রোম থেকে দেখাচ্ছি। অলরেডি আমি এখানে দেখিয়ে দিয়েছি। এখন আমাকে এখানে একটু নেটওয়ার্কটা সেট আপ করে নিতে হবে, সেটা হচ্ছে আমি ওখানে যে নেটওয়ার্ক দিচ্ছি সেই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। ওকে, এখানে প্লিজ। ওকে, এখন আমি এখানে পাওয়ারটা অন করবো।
এখানে জাস্ট ট্যাপ দিবে। এখানে আসার পরে এই স্ক্রিপ্টটা আসার পরে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে একটা লেখার একটা স্কোপ চলে হয়ে গেছে। এই জায়গাটাতে আপনাকে লিখে দিতে হবে। ওকে, কি লিখবো এখন এটা আমরা দেখে আসি। ফার্স্ট হচ্ছে আপনার আইপি দেখে আইপি ধরা দিতে হবে। সেটা হচ্ছে আমার আইপি কি ছিল, এই আইপিটা আমরা ধরা দেবো কোথায়, আমাদের কিকস্টার্টারতে। জাস্ট এই জায়গাটাতে আপনার ওই পার্টটা দেখা দিতে হবে, অর্থাৎ আপনার আইপি অ্যাড্রেসটা সহ আপনার যে পার্টটা আছে সেটা দেখা দিতে হবে। কী হবে, ks.ftp stop /172.1650253 এটা হচ্ছে আমার আইপি। দেন হচ্ছে আপনার পাথ pub path ks.cfg এটি হচ্ছে আমার পাথ। এখান থেকে ইনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। অলরেডি আমার ইনস্ট্রাকশন প্রক্রিয়া আমি বলেছিলাম শুরু হয়ে গেছে। এখন দেখেন অলরেডি আমার হার্ড ডিস্কটা দেখাচ্ছে। জাস্ট আমি কি করবো, ইয়েস ডিসকার্ড, সব অটোমেটিকলি হতে থাকবে এবং হার্ড ডিস্ক অটোমেটিকলি থাকবে, কারণ আমি যেভাবে ফরম্যাট দিয়েছিলাম ঠিক সেম হতে এখানে কি হচ্ছে, হার্ড ডিস্কটা তৈরি হচ্ছে। অলরেডি আমার ইনস্টল শুরু হয়ে গেছে।